মা, আপনি তাড়াতাড়ি গিয়ে পর্দার পিছনে লুকিয়ে পড়ুন। পূজা, মা আসবে ফোন করেছিল, তুমি তাড়াতাড়ি ভালো কিছু খাবার বানিয়ে দিও। মা আসছে মানে? তোমার মায়ের কি কোনো কাজকর্ম নেই? যখন তখন নির্লজ্জের মতো এখানে চলে আসে। আর আমি কোনো কাজের লোক না যেখানে সবসময় কাজ করতে থাকবো। আর আমি কখন বললাম তুমি কাজের লোক? তুমি তো আমাদের মা। 2-4 দিনের জন্য আসছেন, তারপর তো চলে যাবেন। সত্যি? আরে উনি তো মা হয়, ওনার কি ইচ্ছা করে না নিজের ছেলের সাথে দেখা করার? আর আমরা ওনার সন্তান, আমাদেরও তো কিছু কর্তব্য থাকে ওনাকে নিয়ে। রোহান, মানছি তুমি ওনার ছেলে, আর তুমি তো ছেলে হওয়ার সমস্ত কর্তব্য পালন করো। মাসে মাসে টাকাও পাঠাচ্ছ। ওই গ্রামের তো লোকজনদের গ্রামেই থাকতে দাও না, শহরে আনার কি দরকার? আর যদি তোমার ওনাদের সাথে দেখা করার ইচ্ছাই থাকে, তুমি নিজে ওখানে চলে যাবে। ওনাদেরকে এখানে আনার কি দরকার? কিছুদিনের জন্যই তো আসবে, আসতে দাও না। উনি তো এখানে থেকে যাচ্ছে না। আর তুমিও শুধু একটা কথা নিয়ে জেদ ধরে বসে থাকো। আমি ওনাকে এখানে রাখবো না। আমি খুব ভালো মতো জানি উনি কিছুদিন এখানে থাকার নাম করে এসে এখানেই থাকা শুরু করে দেবে। তোমার আর কি, তুমি তো অফিসে বেরিয়ে যাবে, তারপর সারাদিন ওনার দেখাশোনা আমাকেই করতে হবে। আমি এসব পারবো না। দেখো, আমি তোমাকে সোজা কথাই বলে দিচ্ছি, এ বাড়িতে তুমি আর আমি থাকবো। আমি কিন্তু ওনাকে সহ্য করতে পারবো না, তাই ওনাকে এখানে আনার ভুলটা তুমি একদম করবে না। আরে পূজা, তর্ক করে কি হবে? উনি তো বেরিয়ে গেছেন আসার জন্য, আর কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাবেন। আর এখন ফোন করে তার বারণ করতে পারবো না, কতটা খারাপ দেখায় বলো তো। আর উনি তো কিছুদিনের জন্য আসছে, এই কদিন তো হাসি খুশি থাকা যায় না। ঠিক আছে, আসতে দাও তুমি ওনাকে। এখানে এলে এমন খারাপ ব্যবহার করবো না যে দ্বিতীয়বার এখানে আসার কথা ভুলেও ভাববে না। বাহ মা বাহ, এই শিক্ষা দিয়েছি আমি তোকে? মা, তুমি এখানে? নাও, এসে গেছে মা, এবার করো কি খারাপ ব্যবহার করবে। এতক্ষণ ধরে যে তুমি মায়ের কথা বলছিলে, তুমি আমার মায়ের কথা বলছিলে? হ্যাঁ, তোমার মায়ের কথাই বলছি। দেখলেন মা, আপনার মেয়ে আমার মা বাবাকে একদম সহ্যই করতে পারে না। ঠিক এই কারণেই আমরা মিলেমিশে থাকতে পারি না। আর আপনি বলেন আমি নাকি আপনার মেয়ের সাথে থাকতে চাই না। আর এই হলো আপনার মেয়ের আসল রূপ, কিভাবে আমার পরিবারটাকে ভেঙে রেখে দিয়েছে। মা, লজ্জা হওয়া উচিত তোর। আমি তোকে কতটা ভালো ভাবতাম, আর তুই কি না এরকম ব্যবহার করলি? আমি কি তোকে এইভাবে বড় করেছি? তোকে এই শিক্ষা দিয়েছি যে বিয়ের পর তুই নিজের সংসার ভাঙছিস? বাবা, ওর তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি সবসময় ওকে ভালো শিক্ষাই দিয়েছি, কিন্তু ও যে এরকম করবে আমি কখনো ভাবতেই পারিনি। আরে না না মা, আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বাধ্য ছিলাম ওকে বোঝানোর